নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, গতকালকে ডার্বিতে হেরে গেছে মোহনবাগান 3-1 গোলে। তো সেই হারের পর অনেক কাটাছেঁড়া কিন্তু চলছে দলকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, বর্তমানে তোমরা যদি মোহনবাগান দলকে দেখো, তাহলে মোহনবাগানের 7জন প্লেয়ার ছিল না, তারপরেও তারা জুনিয়র দলকে নিয়ে এবং 6জন বিদেশিকে নিয়ে ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল, যেখানে কিন্তু কামিন্সের বদলে সাদিকুকে শুরু করানো হয়েছিল। কিন্তু সাদিকু প্রথম থেকে গোটা ম্যাচটাই খেললেন, কিন্তু তার সেইভাবে কোনো ছাপ তিনি ফেলতে পারলেন না। কামিন্স এবং সাদিকু এই দুজন মোহনবাগান টিমের বর্তমানে দাঁড়িয়ে সব থেকে বেশি হাইস্ট পেড প্লেয়ার। তো এদের পারফরমেন্স তোমরা যদি দেখো, নড়াচড়ার ধরন দেখেই বোঝা যাচ্ছে এরা সেইভাবে খেলতেই পারছে না। বডি ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ, এবং এই দুজনকে যেভাবে ভরসা করে আনা হয়েছিল, সেই ভরসার কোনো দামই এরা দুজন দিতে পারেনি। আর এদিকে তোমরা যদি দেখো, গতকালকের ম্যাচে যদি এরা যে গোলগুলোর চান্স পেয়েছে, যদি কামিন্স সাদিকু এই গোলগুলো করতে পারতো, তাহলে রেজাল্ট কিন্তু আলাদা হতো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে এখনও অবধি টোটালি ফ্লপ কামিন্স এবং সাদিকু। তাই এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বিদায় দিতে পারে মোহনবাগান, এইটাই কিন্তু জানা যাচ্ছে। দুজনকে বিদায় দেওয়া কোনোভাবেই সেভাবে সম্ভব নয়, কারণ দুজনকেই অনেক খরচা করে এনেছে। বিশেষ করে কামিন্সকে তো বহুত খরচা করে এনেছে। তো তাকে আউট করে দেওয়াটা একটা বিশাল বড় টাফ ব্যাপার হতে পারে ফিনান্সিয়ালি দিক থেকে দেখতে গেলে। তবে আবার মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টাকা পয়সা নিয়ে অতটা চিন্তা করে না। তো দেখা যাক, এই দুইজন সুপুত্রের মধ্যে একজন পুত্রকে কিন্তু বিদায় দেওয়া হতেই পারে। তো দেখা যাক কি হয়। এছাড়া বন্ধুরা, গতকালকের ম্যাচে হুগো বুমোর একটা মারাত্মক ভুল, যেটা কিন্তু অনেকটাই পুরোপুরি টার্নিং পয়েন্ট নিয়ে দিয়েছিল। যেটা হচ্ছে, দিমিত্রি পেত্রাতোস যখন পেনাল্টিটা মারতে গিয়েছিল প্রথমবারে, হুগো বুমোর এত বড় প্লেয়ার, তারও জানা উচিত ছিল যে পেনাল্টি মারার আগে মুভ করতে নেই, কিন্তু হুগো বুমো পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে পড়েছিল। সেই কারণে কিন্তু পেনাল্টিটা বাদ দেওয়া হয়, এবং তারপরে আবার পেনাল্টিটাকে রিটেক করতে দেওয়া হয়। তো ব্যাপারটা তোমরা যদি দেখো, তাহলে দিমিত্রি পেত্রাতোসের এই যে পেনাল্টি কিকগুলো, এগুলো গায়ে জোরে মারেন, কোনো মাথার বুদ্ধি দিয়ে মারেন না। যেটা আগে আমরা রয় কিশনাদের মধ্যে দেখতাম, একদিকে গোলকিপারকে ফেলতেন, একদিকে পেনাল্টি মারতেন। তো এই দিকগুলো সবটাই যে হুগোর দোষ, সেইটাও বলা যাবে না, কারণ দিমিত্রি পেত্রাতোস অত বড় প্লেয়ার, তিনি বা একদিকেই মারছেন কেন পেনাল্টি? মাথায় বুদ্ধি করে তো মারা উচিত। একদিকে গোলকিপার পড়বে, একদিকে পেনাল্টি মারবেন, এইটাই তো উচিত। তোমরা মনে আছে কি জানি না, একটা ম্যাচ ছিল যেখানে জামশেদপুরের এগেনস্টে পেনাল্টি পেয়েছিল রয় কিশনা, এবং রয় কিশনা তখন গোলকিপার ছিল জামশেদপুরের সুব্রত পাল। প্রথমে একটা পেনাল্টি মেরেছিল রয় কিশনা, যে পেনাল্টিটা কিন্তু বাতিল করে রেফারি, তারপরে আবার সেটাকে রিটেক করতে দেয়। তখন সুব্রত পাল রয় কিশনাকে বলেছিল, আমি যেদিকে ঝাঁপাচ্ছি তুমি সেই দিকে মারো। তো সেই দিকেই মেরেছিল রয় কিশনা এবং গোল করেছিল। তো এই হচ্ছে একজন স্ট্রাইকারের গুণ, যে জিনিসটা রয় কিশনারা দেখিয়ে গেছেন, সেগুলো কিন্তু এই সাদিকু, কামিন্স এরা কেউই দেখাতে পারছে না। আর এই দিকে যদি দেখো, তাহলে হুগোর ভুল অবশ্যই, কিন্তু এখানে অনেকটা দায়ভার কিন্তু যায় দিমিত্রি পেত্রাতোসের ওপর, কারণ পেনাল্টিটা পুরোপুরি প্রথমবার একটা শটটা বাতিল করা হলেও সেকেন্ডবারে তো শট নিতে দিয়েছিল, তাহলে তুমি গোল করতে পারোনি কেন? এইটাই হচ্ছে প্রশ্ন। এছাড়া বন্ধুরা, ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু বড় মন্তব্য করেছেন কালকে ম্যাচের পর। তিনি দল নিয়ে বলেছেন, আমার কোনো অভিযোগ নেই, আমি খুশি। অনেক ফুটবলার তরুণ, ডার্বির চাপ ওদের পক্ষে সামলানো সহজ নয়, তারপরে ওরা যা খেলেছে তাতে আমি খুশি। ওরা নিজের সেরাটা দিয়েছে, সবটাই দিয়েছে। আমরা হেরেছি, কিন্তু লড়াই করে হেরেছি, তাই আমার কোনো অভিযোগ নেই, এটা কিন্তু মিরান্ডা জানিয়েছেন। তো গতকালকের ম্যাচে আর্টসেক এবং রবি রানার ভুলটাই সব থেকে বড় ভুল, টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো দিমিত্রি পেত্রাতোসের এই পেনাল্টি কিকটা নষ্টের পর। কারণ রবি রানাকে ওই জায়গাটায় রবি রানাকে না নামিয়ে সুমিত রাঠিকেই নামানো হতে পারত, কারণ রাজ বাসপুরে অসাধারণ খেলছিলেন, কিন্তু প্রচুর ফিজিক্যাল খেলছিলেন, যেটা উচিত ছিল ফিজিক্যাল খেলা। তো তার রেড কার্ডও হতে পারতো, সেই কারণেই তাকে তুলে নেওয়া হয়েছিল। ডবল ইয়েলো থেকে তিনি রেড দেখতে পারতেন, সেই কারণেই তুলে নেওয়া হয়েছিল। তুলে নেওয়াটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু তার বদলে রবি রানাকে নামানোটা সঠিক সিদ্ধান্ত ছিল না, কারণ রবি রানার কিন্তু এত বড় ম্যাচে খেলার অভিজ্ঞতাটা অনেকটাই কম। সেই জায়গাটায় সুমিত রাঠিকে নামানো হলেও হতে পারতো। রবি রানা বাচ্চা ছেলে, কিন্তু অনেকটা স্কিল দেখাতে যাচ্ছিলেন পেনাল্টি বক্সের সামনে, যেটা কিন্তু মোহনবাগানের ওপর ভারী পড়লো সেই ব্যাপারটা। তো এই হচ্ছে ব্যাপার। আর গ্লেন মার্টিন্সের কথা না বলাই বেটার, কারণ তিনি যে ধরনের প্লেয়ার সেই ধরনেরই খেলেছেন। এবার হাবাস এসে গেছেন, আশা করি তারও বিদায় ঘটবে। এছাড়া বন্ধুরা, আর একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব মোহনবাগানের, যেটা হচ্ছে মোহনবাগানের কিন্তু নতুন বিদেশি আসছে, যেরকমটা জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন বিদেশির নামটাও আমরা সকলের সামনে আশা করি জানতে পারবো এবং সকলকে জানাতে পারবো। তো দেখা যাক সেই বিদেশি কে হন।
এছাড়া বন্ধুরা গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে একটা আপডেট দিয়ে দিই। তো বন্ধুরা গ্রেগ স্টুয়ার্ট মুম্বাই সিটি ছেড়েছেন, তোমরা সকলেই জানো। তো মুম্বাই সিটি ছেড়ে তিনি কিন্তু স্কটল্যান্ডের ফার্স্ট ডিভিশন ক্লাব কিলমারনক এফসিতে যোগ দিয়েছেন। তো এই কিলমারনক এফসির হয়ে তিনি কিন্তু এবারে খেলতে চলেছেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আবার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।